বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। গত ভিডিওতে আমরা সিরিজ প্যারালাল সার্কিট এবং এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ ডিসি সার্কিট করতে প্রাথমিক আলোচনা। তো অঙ্কে যাওয়ার আগে বা ম্যাথে প্রবলেম সলিউশনের আগে আরো একটু আলোচনা আমাদের করে নিতে হবে। তো আজকে আমরা সেই আলোচনাটা দেখব, অর্থাৎ আমাদের ডিসি সার্কিটের আলোচনার মধ্যে যেটা আর একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হলো স্টার ডেল্টা কনভার্সন। স্টার ডেল্টা কনভার্সনটা খুব ইম্পর্টেন্ট। সাথে হুইটস্টোন ব্রিজের কিছু অঙ্ক থাকে আমাদের, সাথে আমাদের কিছু বেসিক কয়েকটা সূত্র আছে যেগুলো আমরা জানি, তারপরেও একটু আলোচনা করব। তো প্রথমেই আমরা যাই আমাদের সিরিজ প্যারালালের পরে যে জিনিসটা আমরা করতে চাচ্ছি মেইনলি, সেটা হলো আমাদের স্টার ডেল্টা। তো স্টার ডেল্টার জন্য আমরা এখানে দেখো স্টার কানেকশন এবং ডেল্টা কানেকশন আমাদের সবারই জানা আছে। তো তারপর আমি বলি যে কোনো একটা লোডের, অর্থাৎ তিনটা রেজিস্ট্যান্সকে যদি আমরা চিন্তা করি আলাদা আলাদা, তিনটা রেজিস্ট্যান্সের যদি একটা প্রান্ত একটা কমন বিন্দুতে আমরা সংযোগ করি, যেমন ধরো এখানে একটা এক্স রেজিস্ট্যান্স আছে, একটা ওয়াই রেজিস্ট্যান্স আছে, একটা জেড রেজিস্ট্যান্স আছে। এই তিনটা রেজিস্ট্যান্সকে আমরা এরকমেরও চিন্তা করতে পারি, এরকম। তো এই তিনটার এই এক মাথায়, যে কোনো এক মাথা যদি আমি এভাবে শর্ট করে দিই, তাহলে এটাকে আমরা বলবো স্টার। এটা ধরো এক্স, এটা ওয়াই, এটা জেড, তাহলে এটা হয়ে গেল স্টার। অর্থাৎ যে কোনো এক প্রান্ত যদি একটা কমন বিন্দুতে বা একটা তার দিয়ে শর্ট করা মানে একটা বিন্দু হয়ে গেল, হ্যাঁ, মাঝখানে কোনো রেজিস্ট্যান্স থাকবে না, তাহলে এটাকে আমরা বলবো স্টার। আর এইটাকে আমরা বলছি ডেল্টা। তো এখানে দেখো, এখানে একটার শুরু প্রান্ত, এই সাইডটা যদি আমরা শুরু ধরি, তাহলে এই প্রান্তটা শেষ, অর্থাৎ এর শেষ প্রান্ত গিয়ে বির শুরু, আবার বির শেষ গিয়ে সির শুরু, সির শেষ গিয়ে এর শুরু, এভাবে করে যে কানেকশন হয় সেটাকে আমরা বলি ডেল্টা। এই কানেকশনটাকে আমরা যদি এরকম ডিরেক্ট দেখতে চাই, একটু এরকম দেখতে পারি। দেখো এখানে শর্ট করে দিলে হচ্ছিল আমাদের স্টার। আর এখন আমরা যদি এই যে শেষ প্রান্তটাকে টেনে নিয়ে যে শুরুতে নিয়ে আসি, আবার এইটার শেষ প্রান্ত যদি এইভাবে শুরুতে নিয়ে আসি, তাহলে এটা হবে আমাদের ডেল্টা। ধরো এটা এ, এটা বি এবং এটা ধরো সি। আর এইটার শেষ তাহলে কোথায় যাবে? এইটা যাবে এখানে। এই কানেকশন আর এই কানেকশন সেম। তো এটা আমরা এসি সার্কিটেও স্টার ডেল্টা আছে, আমাদের কানেকশন আছে, অনেক কিছু আছে। এখানে শুধু কনভার্সনটা আমরা দেখব। তো স্টার থেকে আমরা যদি স্টার থেকে ফার্স্ট আমাদের এখানে আছে স্টার থেকে ডেল্টা, আমরা যদি স্টার থেকে ডেল্টায় যেতে চাই, তাইলে আমাদের সূত্র স্টার ডেল্টার অনেকে ডিরেক্ট মুখস্থ করে, আমরা সেটা করব না। আমরা ছবির সাথে কম্পেয়ার করে শিখবো, তাইলে আমাদের মনে থাকবে সহজে। আমি বইয়ে যা আছে থাকুক, আমি যা ছবি আঁকাইছি সেই অনুযায়ী সূত্র লিখবো। এলে খেয়াল করো, আমি যেতে চাচ্ছি স্টার থেকে ডেল্টায়। তো স্টারে আমার এক্স ওয়াই জেড, অর্থাৎ এক্স ওয়াই জেড এর মানগুলো আমার জানা আছে। আমি এই এবিসির মানটা চাচ্ছি, এক্স ওয়াই জেড দিয়ে আমি এবিসি বের করতে চাচ্ছি। তো তুমি এই স্টারকে এই ডেল্টার মধ্যে নিয়ে গিয়ে যদি স্থাপন করো, অথবা ওই ডেল্টাকে যদি এখানে নিয়ে আসো, এরকম চিন্তা করতে পারো। এইরকম যদি হবে সার্কিটটা, দিলে এই যে স্টার ডেল্টার এটা আমি দিলাম, এটাকে মুছে ফেলি দিলে। তো আশা করি বুঝতে পারছো সবাই। এইখানে খেয়াল করো, এই ডেল্টাটাকে ধরো আমি এখানে নিয়ে আসলাম, তাহলে কি এইখানে আমার এ, এখানে থাকলো বি, আর এইখানে থাকলো সি। এখন আমি কি চাচ্ছি? এই যে এক্স ওয়াই জেড, আমার যে এক্স ওয়াই জেড আছে, এই এক্স ওয়াই জেড কে দিয়ে আমি এই এ বের করতে চাচ্ছি, আমি এই বি বের করতে চাচ্ছি, আমি এই সি বের করতে চাচ্ছি। এখন তাহলে দেখো এইখানে যখন আমি এই এ বের করব, আমি যখন এ বের করব, তখন আমি কি করব দেখো, খুব ইজিলি মনে রাখবো। এই এ যখন বের করব, তখন এর বিপরীত দিকে দেখো, এই এর বিপরীত দিকে এই বাহুটা আছে,
এখানে যদি দেখাও, অথবা এই এর বিপরীতে যে ওয়াই আছে, আমি এই ওয়াই কে নিচে লিখবো, অর্থাৎ ওয়াই দিয়ে ভাগ করে দেবো। আর উপরে কি লিখবো? উপরে এই এক্স ওয়াই দুইটা দুইটা করে গুণ করব এবং যোগ করব, অর্থাৎ এক্স গুণন ওয়াই যোগ ওয়াই গুণন জেড যোগ জেড গুণন এক্স। দেখো খুবই সহজ না? চমৎকার না? মনে থাকবে আশা করি। উপরের অংশটা প্রত্যেকটাই দেখবা সেম, অর্থাৎ যখন আমি বি বের করব তখনও এই উপরের এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সেম কমন থাকবে, শুধু বির বিপরীতে কি জেড, জেড দিয়ে ভাগ করব। একইভাবে যখন আমি সি বের করব তখন সির বিপরীতে কি এক্স, এক্স দিয়ে ভাগ করব, উপরে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তাহলে আমরা সহজেই বলতে পারি যে স্টার, স্টারের আরেক নাম কিন্তু ওয়াই, ওয়াই আর স্টার একই কথা। আর ডেল্টা, ডেল্টা তো আমরা চিনি ত্রিভুজের মতো। তাহলে আমরা বলতে পারি যে স্টার থেকে যখন আমরা ডেল্টায় যাব তখন ডেল্টার যে শাখার মান আমরা বের করব সেই শাখার বিপরীত দিকে যে শাখাটা থাকবে সেই শাখা দিয়ে আমরা ভাগ করব। কাকে ভাগ করব? প্রত্যেকটা শাখার, অর্থাৎ স্টারের যে তিনটা শাখা সেই তিনটা শাখার দুইটাকে গুণ করে তার সাথে অন্য দুইটাকে গুণ করে যোগ করব, অর্থাৎ এক্স গুণন ওয়াই যোগ ওয়াই গুণন জেড যোগ জেড গুণন এক্স। এটা কমন, উপরের টার্মটা কমন, অর্থাৎ লবের টার্মটা কমন থাকবে আর শুধু হরের টার্মটা চেঞ্জ হবে, এবং সেটা হবে কি যে বাহু বের করব তার বিপরীত বাহু। আর উপরে দেখো এক্স ওয়াই জেড এই সেম জিনিস, অর্থাৎ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সেম। আশা করি তোমরা স্টার থেকে ডেল্টায় কিভাবে কনভার্ট হয় এটা বুঝতে পারছো। যারা একদম নতুন তারাও বুঝতে পারছো, আর যারা আগে থেকে জানো তাদের তো আগে থেকেই বোঝাই আছে বা জানাই আছে। এখন দেখো আমরা যদি ডেল্টা থেকে স্টারে যেতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এই স্টারটাকে আমরা ডেল্টার ভিতরে কল্পনা করতে পারি, তাহলে আমাদের সহজ হয়ে যাবে। এইভাবে চিন্তা করি যদি আমরা, তাহলে খেয়াল করো এই স্টারে আমাদের এখানে কি ছিল? এখানে ছিল আমাদের এক্স, এখানে ছিল ওয়াই, এখানে ছিল জেড। তো আমরা এখন আমরা কি আমাদের এবিসি আছে, অর্থাৎ ডেল্টা মান আমাদের আছে, আমরা সেখান থেকে স্টার বের করব। এবিসি দেয়া আছে, এবিসি থেকে আমি কি করব? আমি এক্স ওয়াই জেড এর মান বের করব। এই ক্ষেত্রে আমি যখন এক্স বের করব তখন আমি কি করব? তখন খেয়াল করো খুবই ইন্টারেস্টিং, এর যে দুই পাশে যে দুইটা বাহু আমার আছে, অর্থাৎ এই ত্রিভুজের যে দুইটা বাহু আমার এই এক্স এর দুই পাশে আছে, অর্থাৎ এ এবং বি, এই এ এবং বি গুণ করব আর নিচে তিনটাই আমরা যোগ করে দেব। ও সরি, ভুল হয়েছে আমাদের। আমরা তো এক্স ওয়াই জেড বের করব, তাহলে আমরা যোগ করব কি এ প্লাস বি প্লাস সি। তাহলে খেয়াল করো কি হলো, যখন আমরা এক্স বের করব এক্স এর দুই পাশের বাহু গুণ করব, নিচে কমন এবিসি, এখানে যেরকম রকম উপরে কমন ছিল গুণ গুণ যোগ যোগ এরকম, আর এখানে ডিরেক্ট এবিসি যোগ, প্রত্যেকটাই তাই হবে। ওয়াই যখন তুমি বের করবা, ওয়াই কোথায়? এখানে, নিচে কিন্তু সেম এ প্লাস বি প্লাস সি। আর উপরে কি হবে? উপরে যখন আমি কি বের করব ওয়াই, তাহলে ওয়াই এর দুই পাশে কি আছে দেখো, এক পাশে বি এক পাশে সি, তাহলে এখানে হবে বি গুণন সি। আর যখন জেড বের করব তখনও নিচে এ প্লাস বি প্লাস সি কমন, উপরে কি হবে জেড কোথায় আছে আমার? জেড আছে এখানে, তাহলে এর দুই পাশে আছে এ গুণন সি, এসি। ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। তো এইখানে আমি যদি এগুলো এরকম মুখস্থ করি যে এক্স সমান এ বি বাই এ প্লাস বি সি, এ প্লাস বি প্লাস সি, ওয়াই সমান বি সি বাই এ প্লাস বি প্লাস সি, তাহলে আমার চিত্রে যদি আমি এই এবিসি চেঞ্জ করে দিই তাহলে কিন্তু তোমার ভুল হয়ে যাবে। তোমার চিত্রের সাপেক্ষে এটা মনে রাখতে হবে, চিত্র অঙ্কন করে চিত্রের পজিশন অনুযায়ী এই সূত্র মনে রাখতে হবে। আদারওয়াইজ যদি তুমি ডিরেক্ট সূত্র মুখস্থ করো তাহলে কিন্তু এই এক্স ওয়াই জেড উল্টাপাল্টা হয়ে গেলে তোমার মান উল্টাপাল্টা হয়ে যাবে। এই জন্য তোমার চিত্র বুঝে সূত্র মুখস্থ করতে হবে, ডিরেক্ট সূত্র মুখস্থ করে এই ক্ষেত্রে কোনো লাভ হবে না। আচ্ছা, তাইলে আমরা স্টার থেকে ডেল্টায় এবং ডেল্টায় থেকে স্টারে কিভাবে যাওয়া যায় দেখো। স্টার থেকে ডেল্টা, একইভাবে ডেল্টা থেকে স্টারে, এখানে কিন্তু আমি উভমুখী বিক্রিয়ার যে চিহ্ন সেভাবে চিহ্ন দিয়ে দিছি। তার মানে স্টার থেকে ডেল্টা এবং ডেল্টা থেকে স্টার কনভার্সন আমাদের হয়ে গেল।
এরপরে দেখো আমাদের হুইটস্টোন ব্রিজ অনেক সময় কাজে লাগে। হুইটস্টোন ব্রিজের সাহায্য নিলে আমরা অনেক অঙ্ক খুব সহজে করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা হুইটস্টোন ব্রিজ, আমরা জানি যে এর 4টা বাহু থাকে হুইটস্টোন ব্রিজের, এবং মাঝখানে একটা গ্যালভানোমিটার থাকে। এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যদি কোনো কারেন্ট প্রবাহিত না হয়, অর্থাৎ গ্যালভানোমিটারের রিডিং যদি শূন্য হয়, তাহলে আমাদের মনে রাখতে হবে যে এই দুই বাহুর অনুপাত সমান হবে, অর্থাৎ পি বাই কিউ ইকুয়াল হবে আর বাই এস। পি বাই কিউ ইকুয়াল হবে আর বাই এস। শুধু এটুকু মনে রাখলেই হবে যে এই বাহু বাই এই বাহু, এই বাহু বাই এই বাহু। বই কিন্তু এটা একটু ভিন্নভাবে আছে বা থাকতে পারে এই রেজোন্যান্সি, তোমরা ওটা দরকার নেই, এটা মনে রাখবো হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে। এরপরে আমরা নরমালি রেজিস্ট্যান্সের সূত্র, ল অফ রেজিস্ট্যান্স, আমরা সবাই জানি ল অফ রেজিস্ট্যান্স কি। ল অফ রেজিস্ট্যান্স হচ্ছে যে কোনো একটা পরিবাহী বা তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয়, তখন এই কারেন্টকে আমার পরিবাহীর নিজস্ব ধর্মের জন্য এই কারেন্ট বাধাপ্রাপ্ত হয়। এই বাধাকেই আমরা রোধ বা রেজিস্ট্যান্স বলি, এবং এই রেজিস্ট্যান্স 3টা বিষয়ের উপরে মোটামুটি ডিপেন্ড করে। একটা হচ্ছে ওই পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ পরিবাহীটা কত মোটা বা চিকন, আর একটা হচ্ছে ওই পরিবাহীর নিজস্ব যে উপাদান, যেটাকে আমরা রেজিস্টিভিটি বলি বা রো বলি। তাহলে এইখান থেকে আমরা এগুলো আলাদা আলাদা সূত্র আমরা পড়ে আসছি, একসাথে আমরা লিখতে পারি আর ইকুয়াল টু রো এল বাই এ, রো এল বাই এ। আর একটা সূত্র আমাদের কাজে লাগে, যেটা হলো পাওয়ারের সূত্র। অনেক সময় আমাদের পাওয়ার বের করতে বলে, পাওয়ারের জন্য আমরা ডিসি পাওয়ার জানি পি ইকুয়াল টু ভিআই, এটা আমরা জানি সাধারণত। আর এই ভি এবং আই, এখানে আমরা ওহমের সূত্র যদি ইউজ করি, অর্থাৎ আই ইকুয়াল টু ভি বাই আর অথবা ভি ইকুয়াল টু আই আর, এই সূত্র ইউজ করে আমরা আরো দুইটা সূত্র বের করতে পারি, একটা সাই স্কয়ার আর, আর একটা হচ্ছে ভি স্কয়ার বাই আর। তো এইটা কিভাবে আসে সেটা যদি দেখতে চাও, যেমন এইটা হলো মূল সূত্র, পি ইকুয়াল টু ভি আই। তো এখন আমি যদি এই আই এর জায়গায় বা ভির জায়গায় মানটা বসাই, যেমন আই এর জায়গায় যদি আমি ভি বাই আর বসাই, ভি থাকলো আর আই সমান ভি বাই আর বসালাম, তাহলে ভি 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 স্কয়ার বাই আর হয়ে গেল। একইভাবে যদি আমি আই এর মান না বসাই, ভি এর মান বসাই, অর্থাৎ এখান থেকে যদি আমি ভি এর মানটা বের করে নিই, ভি ইকুয়াল টু আই আর, এভাবে করে এখন যদি বসাই দিই এখানে ভির মান, তাহলে কিন্তু আই স্কয়ার আর হয়ে যাবে। কিভাবে? এভাবে, অর্থাৎ পি ইকুয়াল টু মূল সূত্র ভি আই, পি ইকুয়াল টু ভি আই, তাহলে ভি সমান আমি জানি আই আর, তাহলে আই আর ইন্টু আই, তাহলে কি হচ্ছে আই স্কয়ার আর। এই 3টা সূত্র আমাদের মনে রাখতে হবে, 3টাই যে কোনোটা কাজে লাগতে পারে। আর ওহমের সূত্র তো আমরা সবাই জানি, আই ইকুয়াল টু ভি বাই আর অথবা ভি ইকুয়াল টু আই আর। তো এই হলো আমাদের একদম প্রাথমিক আলোচনা। এর বাইরেও কিছু আলোচনা আছে যেগুলো আমাদের জানা, যার জন্য আমি আলোচনাগুলো করলাম না। তো খুব ভালোভাবে যে কয়েকটা জিনিস মনে রাখতে হবে সেটা আমি আবার একবার বলছি, সেটা হচ্ছে যে সিরিজ সংযোগ না প্যারালাল সংযোগ, এটা আমার দেখে বুঝতে হবে। এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে কারেন্ট ভাগ হয়ে যাওয়ার সুযোগ আছে না নাই, এটা দেখেই আমরা বুঝবো যে এটা সিরিজ না প্যারালাল। ফার্স্ট কাজ হচ্ছে আমার বুঝতে হবে যে আমার সার্কিটটা সিরিজ না প্যারালাল। সিরিজ হলে সিরিজের মতন ক্যালকুলেশন হবে, প্যারালাল হলে প্যারালালের মতন ক্যালকুলেশন হবে। আর একটা জিনিস আমার ভালোভাবে মনে রাখতে হবে যে কোনো জায়গায় যদি শর্ট সার্কিট করা থাকে, অর্থাৎ রেজিস্ট্যান্সের মধ্যে যদি শর্ট লাইন থাকে, রেজিস্ট্যান্স না থাকে, তাইলে সেখানে কারেন্ট প্রবাহিত হবে না, সেই রেজিস্ট্যান্স গুলো হিসেবে আসবে না। অর্থাৎ যখনই শর্ট সার্কিট থাকবে কোনো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে, সেইখানে সেই রেজিস্ট্যান্স বাদ যাবে। অঙ্ক করতে গেলে এগুলো আমরা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। এরপরে আমরা বলছি যে সিরিজ সার্কিটের যে বৈশিষ্ট্য, সিরিজ সার্কিটে সবসময় কারেন্ট সমান থাকে, ভোল্টেজ ভাগ হয়ে যায়। প্যারালাল সার্কিটে ভোল্টেজ সমান থাকে, কারেন্ট ভাগ হয়ে যায়। সিরিজ সার্কিটের রেজিস্ট্যান্স গুলো সরাসরি যোগ হয়, প্যারালাল সার্কিটের রেজিস্ট্যান্স গুলো ইনভার্স আকারে বা উল্টায় যোগ হয়। এই জিনিসগুলো আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে অঙ্ক করতে গেলে। আর এর সাথে আমাদের কারেন্ট ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুল। কারেন্ট ডিভাইডার রুল কিভাবে হয়? কোনো একটা সার্কিটের যখন কারেন্ট ভাগ হবে, অর্থাৎ প্যারালাল সার্কিটেই তো কারেন্ট ভাগ হবে, এই প্যারালাল সার্কিটের 2 শাখা 3 শাখা হতে পারে, তো আমরা সবসময় 2 শাখা করে নিব। যে কোনো একটা শাখাকে স্থির রেখে বাকি যতগুলো শাখা থাকবে সবগুলোকে আরেকটা শাখা বানিয়ে নিয়ে আমরা এই সিরিজ কারেন্ট ডিভাইডার রুল আগের ভিডিওতে বলাই আছে, সেখান থেকে দেখে নিব সূত্র। এবং একইভাবে ভোল্টেজ ডিভাইডার রুল কিভাবে হয় আগের ভিডিওতে দেখা আছে, যারা না জানো তারা আগের ভিডিওটা দেখে নিলে এটা ক্লিয়ার হয়ে যাবে। এর সাথে আজকে যেটা দেখালাম যে স্টার থেকে ডেল্টা কিভাবে কনভার্ট হয় এবং ডেল্টা থেকে স্টারে কিভাবে কনভার্ট হয়, এই জিনিসটা খুব ভালোভাবে বুঝে সূত্রগুলো মুখস্থ করতে হবে। এরপরে আমাদের হুইটস্টোন ব্রিজ এবং এই ছোট কিছু সূত্র, এগুলো মাঝে মধ্যে কাজে লাগবে। এই জিনিসগুলো যদি আমাদের ক্লিয়ার থাকে, তাহলেই আমরা
ম্যাক্সিমাম অঙ্ক আমরা পারবো। আর একটা জিনিস বেসিক আমাদের মাথায় রাখতে হবে যে অ্যামিটার এবং ভোল্টমিটার সংযুক্ত থাকে আমাদের সার্কিটের মধ্যে অনেক সময়। তো সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে অ্যামিটার এটা হচ্ছে সবসময় সিরিজে সংযুক্ত হবে, ভোল্টমিটার সবসময় প্যারালাল সংযুক্ত হবে, এটা আমরা জানি আগে থেকেই। আর অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে খুব কম বা জিরো বা জিরোর কাছাকাছি, যার জন্য কোনো জায়গায় যদি অ্যামিটার সিরিজে সংযোগ থাকে সেই জায়গাটাকে আমরা শর্ট সার্কিট ধরতে পারি। আর একইভাবে যদি প্যারালাল ভোল্টমিটার কোনো জায়গায় থাকে তাহলে এখানে আমরা ওপেন সার্কিট হিসেবে কল্পনা করতে পারি অনেক জায়গায়। তো এটা অঙ্কের ক্ষেত্রে আমরা আরো ক্লিয়ার ভাবে বলবো, বা অঙ্ক যখন করব তখন বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তো অ্যামিটার এবং ভোল্টমিটার সংযুক্ত অনেক অঙ্ক থাকবে। তো অন্তত এইটুকু আমরা মনে রাখবো যে অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স খুব বেশি থাকে, কম থাকে, জিরো থাকে বা জিরোর কাছাকাছি, আর ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স খুব বেশি থাকে। এই কনসেপ্টটা থাকলে আমরা সংযোগ যেভাবেই হয় বা যেখানে হয় আমরা সেটা বুঝতে পারবো আশা করি। তো যাই হোক, নেক্সট ভিডিও থেকে আমরা ম্যাথ শুরু করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।